রমজান মাসে সব ডাক্তাররা খতমে ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। জিজ্ঞেস করবেন ডাক্তারদেরকে কোন মাসে রুগী কম পান, কয় আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি ভাগে, রমজানে রুগী পাই না। কোন মাসে বেশি পান? কোরবানির সময়, আতালে বাতালে খায় আর শুধু রোগ হয়। আর রমজানে আমরা কার রুটিন অনুযায়ী চলি? আল্লাহর রুটিন অনুযায়ী চলি। সেজদা বেশি, বরকত। এখন বলেন 20 রাকাত না 8 রাকাত? জোরে বলেন, আরো জোরে। 8 রাকাত পড়েন, বরকত। কিন্তু এক রাকাতে 50 আয়াত পড়বেন, ফুটফাট করে সেজদা দিয়ে ভাগবেন। নো ওয়ে। 8 রাকাত রাসূল সারা বছর পড়তেন, সারা জীবন পড়তেন। রাসূলের উপরে এটা ফরজ ছিল। কি ছিল? ফরজ। 8 রাকাত পড়তেন রাতের নামাজ, আর 3 রাকাত পড়তেন বিতর। তারাবি মাত্র 3 দিন পড়েছেন তিনি, 2 দিন অথবা 3 দিন। এরপরে মসজিদে আসেন নাই। কেন? তিনি ভয় করেছেন যদি তিনি আসেন এগুলো উম্মতের উপর ফরজ হয়ে যেতে পারে। আচ্ছা বলেন তো, সেজদা দিলে বরকত বেশি না কম? বেশি সেজদায় বরকত বেশি না কম? মসজিদে গেলেই গুনাহ মাফ করেন কে? মসজিদের সাথে অন্তরে ঝুলে থাকলে আপনাকে আরশের ছায়া তলে ছায়া দিবেন কে? আসলে আরশের ছায়া নয়, আল্লাহর নিজের ছায়া। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে। এজন্য মসজিদমুখী আমরা হব। তবে নফল ঘরে পড়লেই সওয়াব সবচেয়ে বেশি। নিজে যদি ঘরে পড়তে পারেন সওয়াব সবচেয়ে বেশি। যেমন রাসূল পড়েছেন মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরেও মসজিদে নামাজ না পড়ে ঘরে পড়তেন রাহমাতাল লিল। শুধু ফরজগুলো পড়বো আমরা যুবকেরা মসজিদে। 5 ওয়াক্ত পড়বো তো? দেখি হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। ঘরে রমজানে অন্তত 4 রাকাত হলেও বিবির সাথে পড়বেন। কয় রাকাত? রাসূল বলেছেন লা তাজালু বুয়ুতাকুম মাকবারা, ঘরগুলোকে কবর বানায়ও না। কবরে নামাজ পড়া যায় না, কিন্তু আমাদের দেশের কিছু ভণ্ডরা কবরেও নামাজ পড়ে। ঘরকে কবর বানায়ও না, আবার মসজিদও বানায়ও না। সুন্নত নফল ভিতরে ঘরের ভিতরে পড়ো। তোমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পড়ো, তোমার বিবিকে নিয়ে পড়ো। রাসূল নিজের বিবিকে নিয়ে নামাজ পড়তেন আর বিবির নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আপনি আপনার বিবির নাম ধরে দোয়া করেন। অ্যাপ্রিসিয়েশন নাই আমাদের পক্ষ থেকে। আপনার বিবিকে যে আপনি অ্যাপ্রিসিয়েশন দিবেন, হে বিবি তোমার রান্নাটা কত চমৎকার, তুমি কাপড় ধুয়েছো সবচেয়ে সুন্দর হয়েছে, এই অ্যাপ্রিসিয়েশন আমাদের নাই। এই অ্যাপ্রিসিয়েশন তারা করে না, ওরা অকৃতজ্ঞ, ওরা বিবির হক আদায় করে না। ঠিক না ঠিক? এই অ্যাপ্রিসিয়েশন দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলতেন, ও খাদিজা, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। ও তহেরা, আপনাকে আল্লাহ নিজে আপনাকে সালাম দিয়েছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রিসিয়েশন দিতেন। আপনি আপনার বিবির নাম ধরে দোয়া করবেন। রাসূল দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সেই দিন আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। মা এসে হাত নামিয়ে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 40 বছরের একজন প্রৌঢ়াকে 25 বছরের যৌবনে পেয়েছেন, তার চেয়ে সুন্দর নারী কি আপনার জীবনে আসে নাই? রাসূলের চেহারা আগুনের মতো গরম হয়ে গেল। রাসূল বললেন, এই আয়েশা, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী। যখন মক্কায় একজন মানুষ আমার পাশে ছিল না, তখন ছিল আমার এই খাদিজা তহেরা। এই খাদিজার সম্পদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো? আমার খাদিজা যদি থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের ব্যাপারে ওহী করেছেন। মেয়েদেরকে সুসংবাদ দেন, কোন মেয়ে যদি সন্তান পেটে নিয়ে মারা যায়, ওই সন্তান তার নাড়ি দিয়ে ওই মাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে টেনে নিয়ে আসবে। রাসূল বলছেন, হওয়ার সাথে সাথে যেই সন্তান মারা গেল, আছে না নাই? কথা কন না কেন? এই সন্তান যেই নাড়িগুলো দিয়ে মায়ের পেট থেকে খাবার নিত, রাসূল বলছেন এই নাড়ি দিয়ে পেঁচিয়ে জাহান্নামে যদি মা থাকে সেখান থেকে টেনে জান্নাতি বানায়া দিবে। আবার রাসূল বলছেন 2-3 বছরে যে সমস্ত শিশু মারা যায়, এরা সব সপ্তম আসমানে থাকবে। এরা আদ সাইয়েদনা ইব্রাহিম এবং সারাকে আব্বা আম্মা ডাকবে। আর যখন তারা বিচারের সময় আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আব্বা আম্মাকে ভালো করে ডাকতে পারি নাই, এখন সেই আব্বা আম্মাকে আমাদের সাথে জান্নাতে দিয়ে দেন।
মেয়ে বেশি যেই ঘরে বরকত বেশি সেই ঘরে। রাসূল বলছেন মেয়েদের ব্যাপারে বরকত বেশি, কারণ মেয়েদের নামে সূরা আছে, পুরুষের নামে কোনো সূরা রেজাল নাই, সূরা নেসা আছে। সূরা নেসার শুরু থেকে তাকওয়া। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? আপনাদেরও 12টা বাজছে। আমি বুঝি না আপনাদের চাপাই লোকদের কি সিস্টেম। আসছি 7টায়, ঠেলতে ঠেলতে এনে উঠেছে 10:30টায়। কেন এটা? কেন আপনারা আগে দেন না কেন? কয় যে লোকজন আসে না। লোকজন আসে ঠিক, কমিটি ঠিক না। আমার এই ভাইরা সব এসার পরপরই চলে আসছে, ঠিক না? ঠিক। মায়েরা কত দূর থেকে আমি দেখি তো, একটা বাচ্চা হাতে, একটা কোলে, আরেকটা পিছনে মা করে, এই মায়েরা কষ্ট করে করে চলে আসে। দিনেও দেখেছি লক্ষ লক্ষ পুরুষ মহিলা, কিন্তু ওই ঠেলতে 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 মানুষও না বসে দেখি। ভালো করে শিক্ষা দেন এই কমিটি করে। এই কমিটি পালিয়ে গেছে নাকি? না, কমিটি ভালো। আসলে কমিটি চিন্তা করছে যে হুজুরের জন্য সবাই আসুক, অনেক দূর দূরান্ত থেকে আসবে, কিন্তু রাসূল তো আসার পরে কখনো কথা বলতেন না। আপনারা যদি ভবিষ্যতে আমাকে 7টা 7:30টার মধ্যে দেন, আমি চাপাইয়ের প্রোগ্রাম নেব, নইলে নেব না। আমি আমার খাদেমদেরকে বলে দিচ্ছি 7:30টা থেকে 8টার মধ্যে দিতে হবে, নইলে নেব না প্রোগ্রাম। আমি ওই পাড়ে তো প্রোগ্রাম করেছি। ওই পাড়ে হচ্ছে স্যার কত রশিয়া? 5 রশিয়া 6 রশিয়া না? 8 রশিয়া 9 রশিয়া 10 রশিয়া। ওই 10 রশিয়া কোথায় গেলে রে? 1 রশিয়া নাই কোথাও। আল্লাহ কইছে 1 রশি ধরবি, এরা 14-15 রশি ধরে টানাটানি করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। রশি কয়টা? রশি কয়টা? সেই রশির নাম কি? রশির এক মাথায় আল্লাহ, আরেক মাথায় জান্নাত। মধ্যখানে ধরবেন, জান্নাতি হয়ে যাবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে মজবুত করে ধরো, ফেরকাবাজি করো না, দলাদলি করো না। মসজিদে আসলে আমার ভাইকে বুকে আলিঙ্গন করো। যারা মসজিদে আসে না তাদেরকে মসজিদে নিয়ে যাও। মসজিদের পাশে আমার, কোন কবি? মসজিদের পাশে কবর আছে না নাই? যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। কোরআন পড়বেন তো? কয় আয়াত ডেলি? কয় আয়াত? 1 পারা 10 আয়াত। কেন ভাই? ও অর্থ সহ 10 আয়াত। আর তেলাওয়াত করবেন কয় আয়াত? 1 পারা। কয় আয়াত? 1 পারা। এটা হলো সাধারণ লোকদের সবক। ইবনে ওমরকে রাসূল বলছেন, রাসূলের ফতুয়া বোর্ডে 7 জন সাহাবী ছিলেন। কয়জন? সাহাবী 7 জন ছিলেন। এর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মা আয়েশা। শ্রেষ্ঠ ছিলেন কে? ভাইয়ের ঘুম আসতেছে? ঘুম আসে কারো? চলেন আমরা একসাথে ঘুমাই। আমার তো ঘুম বেশি আসার কথা। আমি সারা রাত রাস্তায় ছিলাম। আপনারা ঘুমালে আমি ঘুমায় যাব। অবশ্য জুমার দিন আপনারা তো ঘুমানি মসজিদে গেলে। হ্যাঁ, আর ইমামও ঘুমায়। খুতবার আগে ইমাম কি করে? মুয়াজ্জিন কয়, এই হুজুর খোদা। ও আচ্ছা। কেন ঘুম আসে? কেন? কারণ মসজিদে সবসময় কোরআন তেলাওয়াত হয়। কি হয়? এই জন্য মুখে বুকে যখনই ব্যথা উঠবে কোথায় যাবেন? মসজিদে চলে যাবেন, অথবা নামাজে দাঁড়িয়ে যাবেন। এটা করতেন রাহমাতাল লিল আলামিন। আপনার বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়বেন। ছোট ছেলেকে ইমাম বানায় দিবেন। ছোট ছেলে নামাজ পড়বে, ওর নামাজ যে কবুল হবে তাতে কোনো সন্দেহ। বলবে বাবা 2 রাকাত নামাজ পড়ে আমাদের জন্য হাত তোলো। ছোট কচি মাসুম হাত দিয়ে ছেলে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। মাফ করে দিবেন কে? আবার শিশু বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
সত্যের ভাষী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলছেন, এই যুগে তোমাদের সিদ্দিক হওয়া সম্ভব। সিদ্দিক হতে চান নাকি? চান নাকি? সিদ্দিকে আকবর ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলছেন, এই যুগে যারা উঠতে বসতে, চলতে ফিরতে, হাঁটতে বসতে সব সময় সত্য কথা বলে, তাদের নাম আল্লাহর দরবারে সিদ্দিক হিসাবে আল্লাহ লিখে দেয়। আর যারা মিথ্যার সাথে চলবা, তাদের রোজা হবে না, তাদের রোজা হবে না। মিথ্যা মামলা দিয়েছো, রোজা শেষ, রোজা শেষ। মিথ্যা মামলা উঠাও, তোমার রোজা হবে না। রাসূল বলছেন, আস-সাওমু জুন্নাহ মা লাম ইউহরিক। রোজা ঢাল স্বরূপ, কেউ যদি এই ঢালটাকে ছিদ্রি না করে, ছিদ্রি বলে তো আপনাদের চাপাইতে, ফুটা, ফুটা যদি না করে, সাহাবায়ে কেরাম বলেন, কাইফা ইয়াহরিক, এটাকে ছিদ্র করে কেমনে? হাউ ইউ ক্যান মেক দ্য হোল ইন ইওর শ্যাডো, আপনি এই ডালের ভিতরে ছিদ্রি করবেন কেমনে? রাসূল বলছেন, যে মিথ্যা কথা বলে, গীবত করে, তার ঢালটা ছিদ্রি হয়ে যায়। অসংখ্য মানুষের নামে মিথ্যা মামলা আছে না নাই? তুমি যারা দিয়েছো, যারা লিখেছো, দুইজনের একজনের রোজা হবে, এটা উদ্র করো। তুমি গীবত করেছো, তোমার ভাইয়ের গীবত করেছো। বহু আলেম ওলামার নামে গীবত আছে না নাই? মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম, কিছু টুন্ডা মৌলবী এর বিরুদ্ধে কথা বলে। কি জানো তার ব্যাপারে? মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাতির ঘরের পন্থী হলো এই মাওলানা মওদুদী, একই পরিবার, চিশতিয়া পরিবার। জাকির নায়েক সম্পর্কে আজে বাজে কথা আছে না নাই? একদিনও কিন্তু দেখেনি। আমরা প্রোগ্রাম করেছি তার সাথে, আমি যতটুকু তার কাছ থেকে তাকে দেখেছি, আগা গোলা কোরআনের প্রেমিক সারা দুনিয়াতে এরকম একজন পাওয়া যাবে না। অথচ তাকে কি বলে জানেন? তারেও বলছে, আমারেও বলছে, বলছে আমি ইহুদির দালাল, জাকির নায়েক ইহুদির দালাল। এগুলো আবার হুজুর, এগুলো আমি তাদেরকে এগুলো বলবো না। আমি বললাম, ভাই আপনি কারোর নামে বলতে গেলে জেনে বলেন, ঠিক না বেঠিক? আপনি কেন একজনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেন? জাকির নায়েকের দাওয়াতে শত শত মুসলিম ইসলাম গ্রহণ করেছে কিনা? কথা বলেন না কেন? আমরা ছোটখাটো মানুষ, আমাদের দাওয়াতেও শুধু বদলগাছিতে এক মাহফিলে 12 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। কেন আপনারা এই জন্য আজে বাজে কথা বলেন? আপনারা কাউকে সম্মান দিবেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আপনি সুসংবাদ দেন। একটা ছেলে প্যান্ট শার্ট পরলে কি সে বেঈমান হয়ে যায়? প্যান্ট শার্ট তো সবাই পরেছি আমরা ছোটবেলায়, টোগাইলন, বাইসালন আছে না নাই? এই যে বাজারে কম দামে বিক্রি হতো, কি কে পরে নেই এগুলো? কোট কে পরে নেই বাহিরের এই সমস্ত ল্যান্ডি মার্কেটের? আপনি ড্রেস যেটা আবু জাহেল পরেছে সেটাই পরেছেন রাহমাতাল লিল, ওটা টেরিটোরিয়াল ড্রেস, মক্কার ড্রেস। এখনো মক্কা মদিনায় ইহুদি যারা আছে তারা আমাদের মতো জুব্বা পরে, ঠিক না ঠিক? আবার আরব ওয়ার্ল্ডে ইহুদি আছে না নাই? আমি পেয়েছি, কি সুন্দর সালামও দেয়। নামাজের ওয়াক্ত হলো, বলছি লেটস গো টু দ্য প্রেয়ার। নো নো, আই ডোন্ট ফলো ইউর ইসলাম। হোয়াট? কয় আমি ইসলাম ফলো করি না। আমি কি ফলো করো? কয় আমি আনা ইসাই, আমি খ্রিস্টান। কিন্তু জুব্বা এক। আমাদের বাংলাদেশের ড্রেস কি বলেন? বাংলাদেশের ড্রেস কি? শার্ট প্যান্ট। কইছে বাংলাদেশের ড্রেস হলো আমরা বিয়ের সময় পায়জামা, পাঞ্জাবি, মুখে রুমাল, রহমতুল্লাহি আলাইহি। কত লজ্জা তার! এত লজ্জা নিয়ে তারপরে যৌতুক খাস কেমনে মূর্খ? তুমি কবুল বলো গো, কবুল বলো। আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা ভানু 50,000 টাকা মহারণায় তোমাকে জামাই হিসেবে গ্রহণ করতে চায়। কবুল কহ, কবুল কহ। কাজী সাহেব নিজে কবুল কহিয়েছেন, কবুল কহ, কবুল। তারপরে তুই এত বান্দরামি করস কেমনে মেয়েটার সাথে? কিভাবে তার গায়ে হাত তোলস? ওই মেয়ে মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। আমাদের দেশের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে, কোন দেশে নাই। মা আয়েশাকে জিজ্ঞেস করেছেন, রাসূল ঘরে কি করেন? আল্লাহর পরেই যার মর্যাদা, কি করেন? হোয়াট হি ইজ ডুইং ইন দ্য হাউস, তিনি কি করেন ঘরে? মা আয়েশা বলছেন, জুতা সিলায়, নিজের কাপড় নিজে সিলায়, ঘরটা ঝাড়ু দেয়, রান্না বাড়ার কাজে আমাদেরকে সহযোগিতা করে। আর আমরা জমিদার নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত, চাকরি একটু করে ঘরে এসে টায়ার্ড, এই কই চা দাও, এত দেরি কেন? জানোস না কাছ থেকে এসছি? তুই রেঁধে খেতে পারস না মূর্খ? বিবির ভুল ধরবি না। রাসূল বলছেন,
হে নবী, আপনি বলে দেন যে মানুষের ভুল তালাশ করে, আমি আল্লাহ নিজে তার ভুল তালাশ করি। মানুষের ভুল যে মাফ করে দেয়, তাকে মাফ করে দেন কে? আমাদের বিবিরা এত কোরবানি দেয়। একজন মানুষের 5টা বাচ্চা, কয়টা? এই 5টা বাচ্চা, একটা বাচ্চা পালতেই কিন্তু একটা মায়ের সব এনার্জি শেষ। এই জন্য মা আয়েশাকে আল্লাহ কোনো বাচ্চা দেন নাই, কারণ বাচ্চা দিলে এত হাদিস তিনি রিসিভ করতে পারতেন না। একটা বাচ্চা যখন হয়, মায়ের শরীরের সবগুলো এনার্জি চলে যায়। বাচ্চা হওয়ার সময় সব এনার্জি চলে যায়। সেই মা আবার এই বাচ্চাকে বুকে টেনে নেয়, মায়ের বাকি এনার্জিটি দুধের সাথে বাচ্চার পেটে চলে যায়। যখন বাচ্চা বড় হতে থাকে, মায়ের কষ্ট বাড়ে না, কমে? কষ্ট বাড়তে থাকে মায়ের। সেই মাকে কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করো? সেই মাকে তোমার পায়ের ধুলার সমান মনে করো। অনেক ছেলেরা, কিছুদিন আগে দেখলাম, মা বিছনা নষ্ট করেছে, 70 বছর বয়স, মাকে ধরে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। কোথায় ও এলাকার চেয়ারম্যান? কোথায় ও এলাকার মানুষেরা? কোথায় তোমরা? মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বললেও দুনিয়া শেষ, আখেরাত। আল্লাহ বলছেন 5টা নির্দেশ দিচ্ছি পিতামাতার ব্যাপারে। কয়টা? বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবা না, লা তাকুল্লাহুমা উফ, উফ বলবা না, উফ বলার জায়গায় রাখবা না, ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা, আখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। 5ম নম্বর, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। 6ষ্ঠ নম্বরে আল্লাহ বলছেন এই 5টা করার পরে এবার দোয়া ছুড়ে দাও, রব্বির হামহুমা কামা। কোন মানুষের ব্যাপারে এত বিস্তারিত আল্লাহ বলেন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 ব্যক্তিকে আল্লাহ লানত দেয়। কয় ব্যক্তি? অনবরত লানত। মান লাআনা ওয়ালিদাই, প্রথম বললেন যে পিতামাতাকে লানত দেয়। কে পিতামাতাকে লানত দেয়? রাসূল 2টা কথা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রমজান আসতেছে, আপনি পিতামাতাকে খেদমত করে গুনাহ মাফ করতে পারলেন না, আপনার রোজা কবুল হবে না। রাসূল মিম্বারে বসছিলেন, প্রথম মিম্বারে আমিন, দ্বিতীয় মিম্বারে আমিন, তৃতীয় মিম্বারে আমিন। সাহাবায়ে কেরাম বলেন, হুম ডু ইউ টকিং টু? মানিল্লাযী তাকাল্লাম, আপনি কার সাথে কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা দেখি তোমরা তা। জিবরাইল আমিন আমাকে মিম্বারে উঠছি আর বলছে পিতামাতাকে পেলো, খেদমত করে আল্লাহকে খুশি করতে পারলো না, তার উপর লানত, তার উপর অভিশাপ। আমি বললাম আমিন, সে ধ্বংস হোক। আমার রমজান পেল কিন্তু গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। আমার নাম শুনলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়লো না, সে ধ্বংস হোক। আমি বলছি আমিন। এই পিতামাতার খেদমত করব। এখন যদি পিতামাতা না থাকে, আল্লাহর কাছে দোয়া করব, রাব্বির হামহুমা কামা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। কি সুন্দর মা, একটা ছোট্ট নাম। রাসূল নিজে দর দর করে কেঁদেছেন মায়ের জন্য। ফতে মক্কায় তিনি মক্কার দিকে আসছেন, সাহাবায়ে কেরামকে বললেন, আবওয়া নামক জায়গাতে আমার মা ঘুমানো, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু মাকে দেখে আসি। মায়ের কবরের পাশে গিয়ে এই কান্না শুরু করলেন রাহমাতাল লিল। সাহাবায়ে কেরাম 10,000 সাহাবী কাঁদতে শুরু করলেন। রাসূল ঘুরে আসলেন, বললেন তোমরা কেন কাঁদছো? সাহাবায়ে কেরাম বলছেন, আপনার চোখগুলো ভিজা দেখলে আমাদেরগুলো আমরা শুকনা রাখতে পারি না। রাসূল বলছেন, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, মায়ের আদরের কথা আমি ভুলি নাই, মায়ের আদরের কথা মনে পড়েছে, এজন্য আমার চোখ বেয়ে বেয়ে দর দর করে পানি পড়েছে। আমরা কেউ মায়ের কোনো হক আদায় করতে পারি? একজন সাহাবী ইয়েমেন থেকে কোলে করে মাকে এনে মক্কায় হজ করালেন, ওমরা করালেন, সাহি করালেন। যাওয়ার সময় রাসূলকে বললেন সাল্লাল্লাহু, মায়ের কোনো হক আমি আদায় করতে পেরেছি কিনা? রাসূল বললেন, ওই যে দুধ পান করিয়েছেন, সেই দুধের হক আপনি আদায় করতে পারেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলের উপরে যা নাজিল করেছি আমরা সব মেনে নেব। এখন একদল বেরিয়েছে আহলে কোরআন। তোরা আহলে কোরআন না আহলে কাফের? একটা হাদিস যে অস্বীকার করবে সে মুমিন থাকতে পারবে না। ঠিক না ঠিক? কারণ রাসূল যা বলেছেন কেউ ওই করেছেন। সূরা নজমের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোনদিন নিজের মন থেকে তিনি কথা বলেন নাই, আগে আল্লাহ ওহী করেছেন, তারপরে কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা আনকাবুতে বলেছেন, আতলু মা উহিয়া ইলাইকা ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল
মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছিল আতলু মা উহিয়া ইলাইক, হে নবী আপনার কাছে যা ওহী করেছি আপনি তেলাওয়াত করেন। আমরাও তেলাওয়াত করব। দৈনিক কতটুকু? এক পারা পড়বেন তো আমার প্রিয় ভাইরা, পড়বেন তো? কালকে থেকে শুরু করেন, কালকে থেকে শুরু করেন। আর যারা আলেম, এই যে মুহাদ্দিস আমার ভাই পড়বে 5 পারা। কয় পারা? ইবনে ওমরকে রাসূল বলছেন 1 মঞ্জিল পড়বা। 7 মঞ্জিলে কোরআন শেষ, 1 মঞ্জিল হলো 5 পারার কাছাকাছি। আমার ভাই যারা আলেম আছেন, ইউনুস সহ, যেগুলো কোরআনের সামনে কথা বলো, কোরআন দিয়ে কথা বলো, দৈনিক কয় পারা? আপনারা হাফেজদের বায়োগ্রাফি নেবেন। আমি বহু হাফেজদের সাথে কথা বলি, ভাই তেলাওয়াত হয় কেমন? কয় হুজুর গত রোজায় তেলাওয়াত করছি, এই রোজায় করবো ইনশাআল্লাহ। তো তোমার থেকে বরকত নিবে কি মানুষ? তেলাওয়াত করো, তেলাওয়াত করলে লাভ কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যারা কোরআন তেলাওয়াত করবে তাদের সব রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? জালেমদের জন্য এটা ক্ষতির কারণ হবে। আপনি তেলাওয়াত করবেন, যারা আখিরাত মানে না তাদের মধ্যে আপনার মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যারা কোরআন পড়ে, যারা পড়ে না, আখিরাতকে বিশ্বাস করে না, তাদের মধ্যে কোরআন পাঠকের মধ্যে পর্দা সৃষ্টি করে দেন কে? সূরা লাহাব নাজিল হলো। আবু লাহাবের বিবি স্ত্রী জামিলা হাতে পাথর নিয়ে বেরিয়েছে, রাসূলের মাথা ফাটায় ফেলবে। কারণ লাহাবের ভিতরে বোরেও ধরছে আল্লাহ, জামাইরেও আছেন। আপনারা আছেন তো? আছেন কোথায়? আল্লাহ কবুল করুক। আপনারা ক্লান্ত হয়ে গেছেন আমি বুঝতেছি। একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। স্যার হয়েছে? 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 তাকবীর? না হয় নাই। হয় নাই স্যার, এতক্ষণ শুনে নেই স্যারে। জোরে তাকবীর দাও। আল্লাহু আকবার। এই তো স্যার এখন দিয়েছে আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাথর নিয়েছে উম্মে জামিল। রাসূল বলছেন, এই আবু বকর আমি তোমার পাশে বসে থাকবো। উম্মে জামিল এখন আসবে পাথর নিয়ে, আমাকে মারবে, মারার জন্য। আমি তেলাওয়াত করব, ও তোমাকে দেখবে, আমাকে দেখবে না। রাসূল তেলাওয়াত শুরু করলেন। কোত্থেকে তেলাওয়াত করবেন? যে কোনো জায়গা থেকে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা নাস পড়েন। দুশমন আপনাকে দেখবে না, আপনার কাছেও যেতে পারবে না। পুলিশ দৌড়ায়, এরকম লোক আছে না নাই? আছে না নাই? পুলিশের দৌড়ানি খাওয়া লোক আছে না নাই? শুধু সূরা পড়া শুরু করেন, দেখবেন পুলিশ আপনার সামনে গিয়ে বলবে, ভাই কদম আলী কণ্ঠে, আপনিও কদম আলী, ও আপনারা চিনবে না। উম্মে জামিল আসলো, এসে আবু বকরকে বলছেন, আয়না সাহেবক, তোমার সাথী কোথায়? কয় একটু আগে এখানে বসা ছিল। রাসূল কিন্তু ওখানেই বসে আছেন, কিন্তু সে দেখছে না। পর্দা সৃষ্টি করে দিয়েছেন কে? এই জন্য কোরআন আছে যেখানে, বরকত আছে সেখানে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? ছেলেরা একটু রুমাল নিয়ে যাবে আবার, যতটুকু